দেখেই তো মুখে পানি চলে আসছে। চামচ দিয়ে কি নেব তার আগে হাত দিয়ে খাওয়া শুরু করে দিছি। আমার আর তর্সই ছিল না। ছেলেদের হাতের ভর্তাও যে এত মজা হয় তা আমার জানা ছিল না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর আবারও একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। এখন তো তেমন একটা ব্লগ ছাড়াই হয় না। সামান্য রিলস ছাড়ি, তাও যদি সময় পাই। এই যে আমাকে ফোন দিয়ে আমার হাসব্যান্ড বলেছিল যে ভর্তা খাবে আজকে, তাই আমি শুধু তেল ছাড়া যে পেঁয়াজ রসুন হালকা পোড়া দিয়ে রাখে চুলার ভিতরে, ওইটা আমি আসলে তাওয়ার ভিতরে দিছি, কারণ আমাদের ওরকম জিনিস নেই যে আমি পোড়া দিব। আর ওইটাকে কি বলে ওইটাও আমার জানা নাই। যাই হোক, যেইভাবেই হোক, শুধু পোড়া পোড়া হইলেই হয়েছে। তো ওইটা আমি পেঁয়াজ রসুন মরিচ পুড়ে ফেলছি আগেই। তারপর সে টমেটো নিয়ে আসছিল। এখন প্রায় রাত 12টার দিকে কাছাকাছি। তো এই যে দেখেন আমার টমেটো কিন্তু পোড়া শেষ। এখন এইটাকে সে নাকি নিজেই ভর্তা করবে। আমি বলছিলাম যে আমি তোমাকে সাহায্য করি, সে বলে যে না। কিন্তু সত্যি কথা বলতে আমি এখন যে ভয়েস দিতেছি আমার ইচ্ছে করতেছে আবারও খাইতে। এত এত পরিমাণে মজা হয়েছে যা বলার মতো না। এই যে দেখেন, সে না ছিলেই সম্পূর্ণ পোড়া জিনিসটাকে একত্রে দিয়ে তারপরে একদম এটাকে কি বলে বাটনার ভিতরে ডলা দিতেছিল। আর এই বাটনাটা কিন্তু আমার শ্বশুর আমাকে ঘরে বানাই দিছে, যে এত দাম দিয়ে কেনার দরকার নেই, আমার কাছে সিমেন্ট আছে, বালু আছে, আমি নিজেই তোমারে বানাই দেবো। সে নিজে এইটা আমাকে বানাই দিছে। তারপরে যে কাঠের ওই জিনিসটা কি বলে হাতল নাকি ডলনি, যাই হোক ওইটাও সে কিন্তু আমাদের ঘরে বানাই দিছে। আর এই যে দেখেন শেষে তো লবণ তারপর দিলে সরিষার তেল দিয়ে কি সুন্দর করে মাখাইতেছে। আমার তো এখনই দেখে জিভে পানি চলে আসছিল। আমি বলি চামচ চুমচের দরকার নাই ভাই, তুমি আমার আগে ভাত দাও আর আমি এখানে বইসাই খাইয়া নিই। গরম গরম ভাতের ভিতর দেখেন হাত দিয়ে নিয়ে নিয়েছি, ওদিকে সে চামচ আনতে গেছে। চামচ নিয়ে এসে তার পাতেও নেবে এবং আমার পাতেও দেবে, আর আমি নুন টুন ছাড়াই একদম খেয়ে ফেলতেছি। কি আর বলবো, এইভাবে সবাই যদি ঘরে বানাই থাকেন, যদিও আপনারা সবাই ঘরে বানিয়ে খেয়েছেন হয়তো বা, কিন্তু আমার মনে হয় না এইভাবে বানাইছেন বা স্বামীর হাতে কেউ বানাই খাইছেন, তাদের হাতে বানাই খাইয়ে দেখেন। সত্যি অনেক অনেক মজা হয় ছেলেদের হাতের খাবার আসলেই।